সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হলো পবিত্র শবে কদরের রাত। আজকে কোন দোয়াটা বেশি বেশি পাঠ করবেন? প্রিয় দর্শক, এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটি পাঠ করলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ সুবহান মাফ করবেন। দর্শক, আরেকটি আমল আমি আপনাদেরকে শিক্ষা দিব, আর তার নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা আজকের রাতে কতবার পাঠ করবেন, কতবার পাঠ করলে কি কি সওয়াব হয়, হ্যাঁ, ইনশাআল্লাহ চলুন আমরা ভিডিওটি শুরু করি। দর্শক, আজকের এই রজনীতে এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। দোয়াটি আমি শুদ্ধ করে পাঠ করব, আপনারা আমার সঙ্গে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল আর ক্ষমা করতে আপনি ভালোবাসেন, সুতরাং আমি তো গুনাহগার আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই রজনীতে বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, মানে সূরা ইখলাসটা পাঠ করবে, তার 50 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্যান্য সময় সূরা ইখলাস বেশি একটা পাঠ করা হয় না। আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে আমরা কি পারি না 200 বার সূরা ইখলাস পাঠ করতে? অবশ্যই পারি। সুতরাং আপনারা সবাই আজকের এই রজনীতে যে কোনো একটা সময় 200 বার সূরা ইখলাস পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কিভাবে শুদ্ধ করে পাঠ করবেন একটু আমি আপনাদেরকে পড়ে শোনায় দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।